ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত শ্রোতামণ্ডলী, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এই সপ্তাহখানিক ঈদ দিয়ে সকলকে আসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের গুণগান, গুণকীর্তন, তারিফ, আজগার, জিকির করে আমরা মহাবিশ্বে মহামানব শেষ করতে পারি না। এই কারণে জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি ছোট্ট বাক্য শিখিয়ে দিয়েছেন। সবাই নিজের মন থেকে, নিজের অন্তর থেকে, নিজের অন্তরের অন্তস্থ থেকে বলুন আলহামদুলিল্লাহ। এরপরে পরে সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পদ ও প্রদর্শক জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর হাজার হাজার সালাত অবতীর্ণ হোক, শান্তির ধারায় বর্ষিত হোক। আমরা মহাবিশ্বে মহামানব তথা সকলেই উচ্চ স্বরে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তু নিয়ে দণ্ডমান হয়েছি, বলে এতক্ষণ যাবৎ মনস্থ করেছি, সেই বিষয়বস্তুর নাম হচ্ছে সামাজিক জাহিলিয়াত ও ধর্মীয় জাহিলিয়াত। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা সবাই অবগত আছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল, তিনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বিশ্বের মধ্যে আসলেন, তো তিনি ইসলাম নিয়ে আসলেন। ইসলাম মানে জাহিলিয়াতের বিপরীত। জাহেল মানে মূর্খতা, জাহেল মানে জ্ঞানহীন। তো জাহিলিয়াতের বিরুদ্ধে আসলেন কি ইসলাম। তার মানে ইসলাম মানে শিক্ষা, ইসলাম মানে জ্ঞান, ইসলাম মানে শিক্ষা। তো এই শিক্ষা নিয়ে মহাবিশ্বে মহামানব সকলেরই নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন। তার মানে এই বিশ্বে, এই ভূখণ্ডে, পুরো পৃথিবীর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা আদেশ করেছেন, আমাদেরকে যা করতে বলেছেন, এর বিরুদ্ধে যারা যাবে, এর বিরুদ্ধে যারা কাজকর্ম করবে, এর বিরুদ্ধে যারা দুনিয়াবি যত কোনো কাজকর্ম করবে, ইসলাম যদি বিরোধিতা, সেটা যদি ইসলাম একসেপ্ট না করে, তাহলে সেই ব্যক্তি তো মানুষই তো ভুল কাজ করে। তো সে ব্যক্তি যখন ওই কাজটা করে, তার মানে সে ব্যক্তি ওই সময় শিক্ষিত থাকে না, সে ব্যক্তি ওই সময় কি থাকে? মূর্খ। কেন মূর্খ বললাম? আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল কেন এসেছেন? তিনি জাহিলিয়া, জাহাল শব্দটা হচ্ছে জাহেল। জাহেল মানে হচ্ছে মূর্খতা, অযোগ্যতা, জ্ঞানহীন। তো জ্ঞানহীনের বিপরীত এসেছে ইসলাম, আর ইসলাম মানে হচ্ছে জ্ঞান। আর এই জ্ঞান যারা অর্জন করে না, এই জ্ঞানের যারা বিরুদ্ধে কাজকর্ম করে এই দুনিয়ার মধ্যে যারা জ্ঞানহীন অবস্থায় থাকে, তারা হচ্ছে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলের কথা মেনে চলে না, এই দুনিয়াবি কাজ করে তিনার কথা না মেনে, তো ওই কাজ ব্যক্তি করে, আর ওই ব্যক্তি হচ্ছে মূর্খ। ওই ব্যক্তি শিক্ষিত হতে পারে না, প্রকৃতপক্ষে সে ব্যক্তি কখনো শিক্ষিত হতে পারে না। তাহলে শিক্ষিত কে? জ্ঞান আছে কার? আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন এই দুনিয়ার মধ্যে তিনি এসেছেন। তো এই দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন যাকে ধন সম্পদ দিয়েছেন, যাকে শিক্ষা দিয়েছেন, দুনিয়াবি শিক্ষা, সেটা যদি মনে করেন যে আমার এটা কামিয়াব, সে যদি সেটা মনে করে যে আমি সফল, তাহলে প্রকৃতপক্ষে সে সফল নয়। আল্লাহ আপনাকে ভালোবাসেন কি বাসেন না, এটা বুঝার উপায় আপনার ধন সম্পদ নয়, এটা বুঝার উপায় আপনার শিক্ষা নয়, এটা বুঝার উপায় আপনার টাকা পয়সা নয়, এটার বুঝার উপায় আপনার মর্যাদা নয়। ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিক ওয়া মান লাম ইউহিক। তিনি বলছেন যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও ধন সম্পদ দেন, এবং আল্লাহ যাকে ভালোবাসেন না তাকেও ধন সম্পদ দেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও জ্ঞান দেন, আল্লাহ যাকে ভালোবাসেন না তাকেও জ্ঞান দেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকেও সম্মান দেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন না তাকেও সম্মান দেয়। তার মানে আল্লাহর ভালোবাসা, আল্লাহ কাউকে চান কি চান না, এটা বুঝার উপায় ভালোবাসা, সম্মান, টাকা পয়সা, ধন দৌলত নয়। আল্লাহ কাকে ভালোবাসেন? আল্লাহ তাকে ভালোবাসেন যাকে তার আনুগত্য করার, তার ইবাদত করার, তার বান্দেগি করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সেই ব্যক্তিকে ভালোবাসি। আর জ্ঞান, সুজ্ঞান আল্লাহ কাকে দেন? ফাক্কিহু ফিদ্দিন, দ্বীনের জ্ঞান আল্লাহ তাকে দেন যাকে আল্লাহ নির্দিষ্ট করে ভালোবাসেন। এই পুরো গোপালপুরের মানুষ আপনারা যারা আসেন, তো পুরো গোপালপুরের মানুষের মধ্যে কোনো এক ছেলে এতদিন পরে আলেম হয়েছে? কেউ যদি আলেমও হয়, তো আলেম হওয়া এটা টাকা পয়সার খেল নয়, এটা হচ্ছে কপাল লাগে, আল্লাহর তরফ থেকে এটা রহমত লাগে। অনেক আলেম ওলামা যারা আছে, অনেক দেখবেন যে যারা 29 পারা 28 পারা যারা হিফজ করে, 28 পারা হিফজ করে নিয়েছে, কিন্তু সে ফারাগাদার পায়নি। কেন? তার জ্ঞান নেই, আল্লাহ ওর ভাগ্যে ওটা দেননি। আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন না দ্বীনের জ্ঞান দেওয়ার জন্য। এমনও অনেক মানুষ আছে যারা এই দুনিয়ার মধ্যে জেনারেল শিক্ষিত, কিন্তু তারা এই দুনিয়ার মধ্যে ইসলাম প্রচার করে। অনেকে এমন মানুষ আছে যারা ইসলাম জ্ঞান অর্জন করতে করতে এক পর্যায়ে সামনে বছর মনে করেন সে আলেম হবে, তার আগে সে এদিকে ওদিকে দৌড় মারে, আলেম হতে পারে না। তার মানে আলেম হওয়া টাকা পয়সার খেল নয়, আলেম হওয়া ধন দৌলতের খেল নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যাকে ভালোবাসি তাকেই দ্বীনের জ্ঞান দিই, ফাক্কিহু ফিদ্দিন, যাকে আমি ভালোবাসি তাকে জ্ঞান দিই। তার মানে আপনার ছেলেকে আপনি মনে করবেন আমার টাকা পয়সা আছে, তো আমার ছেলেকে আমি সেই মতো করে আলেম করব, আমি করতে পারবো, কখনো নয়, আল্লাহ যদি ভালো না বাসেন।
তার মানে বোঝা গেল যে রব্বুল আলামিন যাকে ভালোবাসেন শুধুমাত্র তাকেই দ্বীনের জ্ঞান দেন, আর রব্বুল আলামিন প্রকৃতপক্ষে যাকে ভালোবাসেন তাকে তিনারা আনুগত্য করার সুযোগ করে দেন। তো এই দুনিয়ার মধ্যে আপনার ধন দৌলত আছে, টাকা পয়সা আছে, সব কিছুই আছে, কিন্তু আপনার আজকে ফজরের সালাত আদায় করার সুযোগ হয়নি। এই বিষয়টা ভেবে আপনাকে কষ্ট পেতে হবে, এই বিষয়টা আপনাকে ভাবতে হবে এবং কষ্ট পেতে হবে, কারণ আপনি আল্লাহর রহমত, তিনার করুণা, তিনার দয়া, তিনার রহমত থেকে আপনি বঞ্চিত আছেন। এই বঞ্চিত আপনি যে আছেন এটা ভেবে আপনাকে কষ্ট পেতে হবে। কেন কষ্ট পেতে হবে? রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে কেন পাঠিয়েছেন? এই দুনিয়ার মধ্যে তিনি বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই দুনিয়ার মধ্যে জিন জাতিকে ওয়াল ইনসা এবং মানব জাতিকে ইল্লা লিয়াবুদুন শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গুণগান করার জন্য পাঠিয়েছি। তো এই দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন তিনার ইবাদত, তিনার গুণগান, তিনার জিকির, তিনার আজগার করার জন্য পাঠিয়েছেন। কিন্তু এই দুনিয়ার মধ্যে আমরা কি নিয়ে ব্যস্ততা? টাকা পয়সা, ধন দৌলত, ব্যাংক ব্যালেন্স, কি করে আমার একতলা থেকে দুতলা হবে, কি করে আমি বাউন্ডারি ঘেরতে পারবো, কি করে আমার 2 থেকে 3টা কার হবে, এই সব নিয়ে চিন্তা ভাবনা। অথচ আপনি যদি 2 তলা বিল্ডিং এর মালিক হন, 10 বিঘা জমির মালিক হন, আজকে আপনি 12টায় একটা সময় যদি মারা যান, এই রাতটা ওই বিল্ডিং এ আপনাকে আর রাখবে না, আপনার ছেলেই রাখবে না। কোথায় রাখবে? আপনাকে কবরস্থানে। কোথায় রাখবে? আপনাকে কবরে দাফন করে দিবে। তার মানে এই ধন দৌলত, টাকা পয়সা, দুনিয়াবি যা কিছু আছে কোনো কাজে আসবে না। কাজে আসবে কি? আপনার জ্ঞান, আপনার দিন, আপনার হচ্ছে আমল কাজে আসবে। রব্বুল আলামিন বলবেন না সেখানে যে আপনার কি দুনিয়ার মধ্যে 2 তলা 3 তলা বিল্ডিং ছিল? আপনি কি 2 থেকে 3টা কার ছিল? দুনিয়ার মধ্যে 10 থেকে 15 বিঘা জমি ছিল? যেমন হুমাজার সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাফসীরগণ যারা ব্যাখ্যা করেছেন তারা বলছেন যে অনেক মানুষকে খোটা দেয় এই বলে যে ওই ব্যক্তি কি করে, তার ছেলের জন্য কি করতে পেরেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা করে, এগুলা যারাই চাইবে তারাই করতে পারে। কি করতে পেরেছে? না 2 বিঘা জমি কিনতে পেরেছে, না ওটা কিনতে পেরেছে, না এটা জমা করতে পেরেছে। কি করেছে? ওই ব্যক্তি সফল নয়। কিন্তু প্রকৃতপক্ষে যদি দেখতে যান, সেই ব্যক্তি সফল। কেন সফল? কারণ সে ব্যক্তি যদি ডাল ভাত খেয়েও থাকতে পারে, সে ব্যক্তি যদি ডাল ভাত খেয়েও থাকে তবু সে আল্লাহর ইবাদত করে। অথচ আপনি দুনিয়ার মধ্যে মাংস ভাত খাওয়ার পরেও আল্লাহর ইবাদত করছেন না। তার মানে আপনি আল্লাহর ইবাদত থেকে 24টা ঘন্টা বঞ্চিত থাকছেন, তিনার রহমত থেকে বঞ্চিত থাকছেন। তো এই ভেবে, এই সমস্ত কিছু ভেবে আপনাকে কষ্ট পেতে হবে। এই দুনিয়ার মধ্যে দেখবেন অনেক মানুষ যারা অনেক দিন এই দুনিয়ার মধ্যে অত্যাচার করেছে, জুলুম করেছে, এক পর্যায়ে তারা এই দুনিয়ার মধ্যে আল্লাহর রহমত এবং তিনার উপর থেকে এই দুনিয়ার মধ্যে যদিও জ্ঞান আসে, সে হেদায়াত পেয়েছে নামাজ চালু করে, তো অনেক মানুষ টিটকারি মারে, এই অমুক দিন ওইটা করেছিল, এর আগে এটা করেছিল, ওই ব্যক্তি আর কেমন ভালো হতে পারে। তার মানে যুগ যুগে, প্রত্যেকটা জামানায়, প্রত্যেক যুগে আপনাকে বারণ করবে, আপনাকে বাধা দিবে, এই সব কিছু আপনাকে ইগনোর করতে হবে, এই সব কিছু আপনাকে ত্যাগ করতে হবে এবং রাব্বুল আলামিনের কাছে আপনাকে চলে যেতে হবে। কারণ তিনি আমাদেরকে এই দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ীর জন্য পাঠিয়েছেন। তিনি রহমান এই দুনিয়ার জন্য, কিন্তু আখিরাতের জন্য রহমান নয়। তিনি হচ্ছেন রাহিম। সেখানে যারা দুনিয়ার মধ্যে ইবাদত করেছে তারই পক্ষে রব্বুল আলামিন থাকবেন, অন্য কারো পক্ষে থাকবেন না। রব্বুল আলামিন তো দূরের কথা, রব্বুল আলামিনের আপনি ইবাদত করছেন না, যার জন্য এই দুনিয়ার মধ্যে আপনি ইনকাম করছেন, তারাও আপনার পক্ষে থাকবে না। সূরা আবাসা রব্বুল আলামিন 34 থেকে 38 আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন নিজের সন্তান, সেই দিন আমি চলে যাব আমার ভাইয়ের কাছে, কেউ চলে যাবে তার ভাইয়ের কাছে এবং ভাইকে গিয়ে বলবে যে দুনিয়ার মধ্যে আমি তোমার জন্য সব কিছুই করেছি, তোমার জন্য সব কিছুই বিসর্জন দিয়ে দিয়েছি, কিন্তু এক পর্যায়ে আমি আমার নাফসের জন্য কিছু করতে পারিনি। সুতরাং আমি তোমার কাছে চাই কিছু আমল, কিছু নেকি, যেন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দাঁড়াতে পারি এবং বলতে পারি আমি জান্নাত লাভ করব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন
এই ভাই এই বোন নিজের ভাইয়ের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে কোনো এক বাহানায়, কোনো এক কৌশলে। এরপরে আপনি যাবেন কোথায়? নিজের বাবার কাছে, মার কাছে গিয়ে বলবেন যে বাবা মা, তোমাকে দুনিয়ার মধ্যে সব কিছুই দিয়েছি, তোমার জন্য সব কিছুই করেছি, কিন্তু আমার নাফসের জন্য আমি কিছু করিনি, তো আমাকে কিছু দাও যেন আমি আল্লাহর কাছে দাঁড়াতে পারি। আল্লাহ তাআলা বলছেন যে না, এরা দাঁড়াবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, সেই দিন বাবা মাও মুখ ফিরিয়ে নিবে নিজের সন্তানের কাছ থেকে। আপন কে ছিল? ভাই বোন, বাবা মা কাজে আসলো না, চলে যাবে নিজের সন্তানের কাছে, চলে যাবে নিজের স্ত্রীর কাছে এবং গিয়ে বলবে যে আমি তোমার জন্য সবকিছুই করেছি, নিজের সন্তানের জন্য যা লাগে টাকা অর্জন করেছি, 2 তলা 3 তলা বাড়ি দিয়েছি, ইত্যাদি যা লাগে সবকিছুই করেছি, কিন্তু আমার নাফসের জন্য আমি কিছু করিনি। আর তুমি আমার কাছে, নিজের স্ত্রী বলবে, তুমি আমার কাছে দাবি করেছো, আমি তাও দিয়েছি, কিন্তু আমার নাফসের জন্য আমি কিছু করিনি, আমাকে কিছু দাও যেন আমি আল্লাহর কাছে দাঁড়াতে পারি, তিনার কাছে জবাববিহীন হতে পারি, তিনাকে যেন বলতে পারি যে আমি জান্নাত লাভ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেই দিন এই সন্তান, সেই দিন এই স্ত্রী আপনার কাছে মুখ সরিয়ে নিবে। তো আপনি যার জন্য দুনিয়াতে এত কিছু করলেন আল্লাহকে ভুলে, এরাই যদি আপনাকে ভুলে যান, এরাই যদি আপনার থেকে দূরে সরে যান, তাহলে আল্লাহ কি আপনাকে বাঁচাবেন? আল্লাহ তো আপনাকে প্রথমেই বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা সালাত আদায় করো, নিশ্চয়ই সালাত মানুষদেরকে অশ্লীল, অসৎ ও কর্ম কাজ থেকে বিরত রাখে। অথচ আপনি ধন দৌলত, টাকা পয়সা নিয়ে পড়ে থাকছেন। আপনি টাকা পয়সা, ধন দৌলত নিয়ে পড়ে থাকেন, এটা দুনিয়ার জন্য ঠিক আছে, হালালভাবে করেন, কিন্তু আগে আল্লাহর ইবাদত করতে হবে, এটাও আবার মাথায় রাখেন। কারণ আপনার মৃত্যু হবেই, আমাদের মৃত্যু হবেই। কার যে কখন জানাজা উঠা যায় এটা বলা মুশকিল। তো এই দুনিয়ার মধ্যে মানুষ আসবেই, বিভিন্ন ধরনের মানুষ থাকবে, কেউ ইসলামকে সমর্থন করবে, কেউ ইসলামের বিপক্ষে চলবে, কেউ সাপোর্ট করবে, কেউ সাপোর্ট করবে না, কেউ ভালো মানুষের পক্ষে থাকবে, কেউ ভালো মানুষের বিপক্ষে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্যই বলছেন যে কাল কিয়ামতের দিন আরশের নিচে 4 নম্বরে তিনি বলছেন যে আরশের নিচে ছায়া দিবেন ওই এক শ্রেণীর লোক যারা আল্লাহর জন্য কোনো ব্যক্তিকে ভালোবাসে। কার জন্য? আল্লাহর জন্য কোনো ব্যক্তিকে ভালোবাসে, সেই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের ছায়া দিবেন। যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। অথচ এই দুনিয়ার মধ্যে আমরা তিনার ইবাদত করছি না, তিনার বান্দেগি করছি না, মানুষকে টিটকারি মেরে থাকি, নিজের দোষ খুঁজি না, নিজে যে দোষ করেছি সেই দোষটা কখনো ধরি না, মানুষের দোষ খুঁজে বেড়াই, চার দোকানে এখানে ওখানে, ওই এটা করেছে, ওই এটা করেছে, অমুকের মেয়ে ওর সঙ্গে পালিয়ে গেছে, গীবত করলেই হলো। আর এটা এমন এক গুনাহ যে গুনাহটা কেউ বারণ করতেও পারে না। আরেকজন যায় বলে ও হ্যাঁ 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 এই কাজটা ওই করেছে, আরো একজন যাবে তো সেও আবার বলবে হ্যাঁ এই কাজটা অবশ্যই করেছে, মানে গীবত করতেই থাকবে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন যারা গীবত করে, যারা পরনিন্দা করে, তারা নিজের ভাইয়ের মাংস খায়, মৃত ভাইয়ের মাংস খায়। তাহলে ভাবতে পারছেন এই দুনিয়ার মধ্যে আমরা মানুষের পিছে লেগে আছি।